আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি টুম্পা আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আজকের ফুল ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। আপুর এই যে আজকে সকালে ঢাকাতে চলে যাইতেছে। এবার আপুর অনেক তাড়াতাড়ি ঢাকাতে চলে গেছে, কারণ যেহেতু তাসমিয়ার সামনে পরীক্ষা, পড়ার অনেক চাপ, এই কারণে আপুর এবার বেশি দিন থাকতে পারে নাই। এই যে আপুদের অটো ছেড়ে দিছে, সাথে আব্বুও গেছে আপুদের আগায় দিয়ে আসার জন্য। আর আজকে বাড়ি অনেক ফাঁকা ফাঁকা, কারণ আপুরা চলে গেছে, ইয়াকুব, তাসমিয়া, তারপরে ইন্তু, ওরা থাকলে বাড়িটা অনেক ভরা ভরা লাগে। আর এখন বাড়িতে যেহেতু আমরা একা, এখন বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগে আর মনটাও অনেক খারাপ। ইয়াকুবকে অনেক মিস করতেছিলাম, যেহেতু এই দুষ্টু বাচ্চাটা সারাদিন দুষ্টামি করে, পুরো বাড়ির মধ্যে হাঁটে টুকটুক করে আর অনেক দুষ্টামি করে, এই জন্য ওর জন্যই মনটা অনেক বেশি খারাপ লাগতেছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় এইভাবেই থাকতে পারি। আর ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করব, আপনারাও যাতে যে যেখানেই থাকেন অনেক ভালো থাকেন। যাক, অনেক কথাই বললাম। এদিক দিয়ে দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আছে চাল কুমড়া, চাল কুমড়াও কেটে ধুয়ে নিচ্ছি। চাল কুমড়া দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। আর এদিক দিয়ে বাইলা মাছ ধুয়ে তারপর হলুদ লবণ মাখায় নিছি। এখানে আছে পটল, আলু কেটে নিচ্ছি। আজকে বাইলা মাছ দিয়ে পটল, আলু, টমেটো দিয়ে রান্না করব। এখানে আছে ডাল, ডাল দিয়ে আজকে আমের ফলি রান্না করব। আর যে চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল এগুলো নামাই নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর করলা ভাজির জন্য এখানে করলা আর পেঁয়াজ কেটে নিচ্ছি। এই তো করলা ভাজিটা আমি বসাই দিছি। করলা ভাজি আমরা কম বেশি হয়তো বা সবাই করতে পারি। এই তো করলা ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। এই যে করলা ভাজিটা নামাই নিচ্ছি। আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে সবাই ফলো দিয়ে দিবেন। যারা এখনও ফলো দেন নাই তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা পাশে থাকলে আমি এখন যেখানে আছি এখান থেকে অবশ্যই অনেক দূরে যেতে পারবো। শুধু এতটুকুই, আপনাদের পাশে থাকাটাই আমার অনেক দরকার। একদম আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। এই তো এখন মিষ্টি কুমড়াটা আমি বাগার দিয়ে নিব, রসুন তেল ভেজে। এখন এই যে মিষ্টি কুমড়াটা বাগার দিয়ে নিছি। মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, এই যে নামাই নিছি। মুরগির মাংসটা আমি বসাই দিয়েছি। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এখন এই যে এই তেলের সাথে ভালোভাবে কষায় নেব। সাথে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, আর এগুলো হইতেছে আমাদের গাছের তেজপাতা। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচা জিরার গুঁড়া দিয়ে এখন এগুলো সব একসাথে ভালোভাবে কষায় নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এই যে মুরগির মাংসগুলা। মুরগির মাংসটা এখন এই মশলার সাথে ভালোভাবে কষায় নিব। এই তো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চাল কুমড়াগুলা। চাল কুমড়া আর মুরগির মাংস দুইটা একসাথে এখন ভালোভাবে একটু কষায় নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে। এখন এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু রেখে তারপর নামাই নিব মুরগির মাংসটা। এই তো আমার মুরগির মাংস রান্না শেষ, নামাই নিচ্ছি চাল কুমড়া দিয়ে মুরগির মাংস। এখন আমি বাইলা মাছটা বসাই দিলাম তেলের মধ্যে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এখন এই যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এখন এগুলা সবগুলো একসাথে একটু ভালোভাবে কষায় নিব মশলাগুলোকে। মশলাগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পটল, আলু, মানে এগুলো একটু ভালোভাবে কষায় নেব। সাথে টমেটো দিয়ে দিছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এই তো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর পানিটা বলক আসার পরে মাছগুলোও দিয়ে দিচ্ছি। আমার বাইলা মাছটাও প্রায় শেষের দিকে। এই তো বাইলা মাছটা নামাই নিচে হয়ে গেছে, দেখেন কালারটাও কত সুন্দর আসছে। এতে আমি ডালটা বসাই দিছি। আগে শুকনো মরিচটা ভেজে তারপরে যে পেঁয়াজটা হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই যে এখন দিয়ে দিলাম ডালগুলো একটু এগুলোর সাথে পেঁয়াজ শুকনো মরিচের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এই যে এখন দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবে এই যে আমের ফলিগুলা দিয়ে কিছুক্ষণ রেখে এই যে এখন এই যে নামাই নিছি ডালটাও হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে আমাদের মসজিদের হুজুরের খাবার ছিল। এই যে হুজুরের জন্য ভাত, তারপরে যে টিফিন বাটিতে সব তরকারি বেড়ে নিছে। এখন এই যে একটু পরে পাঠায় দিবে। রইস আর সানজিদ এদিক দিয়ে নামাজ পড়তে যাইতেছিল। সানজিদ আবার রইসকে নিতে আসছে নামাজে যাওয়ার জন্য। এই তোরা যাইতেছে নামাজে, ওদের জন্য সবাই দোয়া করবেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখছেন তাদেরকে জানে আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।